হ্যালো এভরিওয়ান, তো আমাকে আজকে দেখতে পাচ্ছ রান্নাঘরে। আজকে আমি একটা জিনিস বানাবো, সেই জিনিসটার নাম হচ্ছে স্যান্ডউইচ। আমি ফার্স্ট টাইম বানাবো, তো ইনগ্রিডিয়েন্টস বলতে যা আছে আমার কাছে হয়ে যাবে, বাট বাটারটা নেই আমার কাছে, মিসিং। তো বাটারের বদলে আমি একটু সাদা তেলটাকে ব্রাশ করব, সাদা তেলটাই আমি ইউজ করবো। তো আর ভেজিটেবলের মধ্যে শসা আর পেঁয়াজটা আছে, ক্যাপসিকাম নেই যে আমি ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকাম দিলে ওই জিনিসটা ভালো লাগে খেতে আর কি। তো ক্যাপসিকামটা আমার কাছে নেই, শসা আর পেঁয়াজ দিয়ে আজকে করছি। আজকে যদি ভালো লেগে থাকে তাহলে আমি পরের দিন আবার সব কিছু এনে আমি করব ঠিকঠাক। তো দেখতে থাকো। তো আমাদের লাগছে একটা পাউরুটি আর ব্রেড, অ্যাজ হোয়াট এভার ইউ ক্যান সে। দেন লাগছে একটা মেয়োনিজ, তোমাদের কাছে যে কোম্পানির মেয়োনিজ থাকবে সেটা দিয়ে হয়ে যাবে। আর লাগছে চিজ কিউব। আর আমি ভেজিস ইউজ করেছি পেঁয়াজ আর শসা অনলি, কারণ আমার কাছে বেশি কিছু ছিল না। তো এইটা মানে ট্রাই পিরিয়ড হলো, এবার যদি ভালো লাগে আমি পরে আবার আনবো। তো দেখো পাউরুটিগুলো একদমই কাটা নেই, তো আমি স্লাইস করে সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর আমি এই পাউরুটিগুলোর ওপরে কিছুটা সস আর কিছুটা মেয়োনিজ মাখিয়ে নিব। আর ভেজিসগুলো আমি একবার দেখিয়ে দিলাম। আর এই যে মেয়োনিজটা আর টমেটো কেচাপ, এই দুটো একসঙ্গে মিক্স করে আমি লাগাবো। তো দেখো ফার্স্ট অফ অল এই পাউরুটি স্লাইসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, মানে এটা আমার অনেকবারই দেখানো হয়ে গিয়েছে। আর এই যে আমার বোন, একে আমি দেখাচ্ছিলাম, এই ঘুম থেকে উঠে আমাকে ভিডিও করে দিচ্ছিল। যাই হোক এবার আমরা টমেটো সস কিছুটা নিয়ে মাখিয়ে দেবো এর মধ্যে। একদমই অল্প, মানে বেশিও দেবে না অল্পও দেবে না, ঠিকঠাক মানে তোমাদের যতটা মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট ততটাই দেবে। দেন ওই সসটা ভালো করে আগে ফার্স্টে মাখিয়ে নিলাম। সসটাকে ভালো করে কিন্তু পাউরুটির গায়ে মাখাতে হবে, আর একটা সাইডেই আমরা কিন্তু মাখাবো। যাই হোক, আমি গল্প করতে করতে বলি, আমি আজকে একদম দোকান থেকে পাউরুটিগুলো কিনে নিয়ে এসেই কিন্তু ভিডিও করতে শুরু করেছি। আমি একটু বাজারে গিয়েছিলাম, তো এটা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে আমরা খেয়েছি, খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। যাই হোক, ওই জন্য আমাকে তোমরা এরকম সেজে গুজে দেখতে পাচ্ছ। আমি একদম মানে বাড়ি এসে না জামাটাও ছাড়িনি, আমি ভাবলাম এগুলো করে একেবারে ওপরে যাব। আচ্ছা, দেন আমি মেয়োনিজটাকেও ভালো করে মাখিয়ে নিলাম পাউরুটির সঙ্গে, সসের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম পাউরুটির সঙ্গে। দেন সস আর মেয়োনিজ ভালো করে মাখানো হয়ে গেলে আমরা ওর উপর দিয়ে ভালো করে যতটা পরিমাণ মতো, তোমরা যদি ভরে ভরে স্টাফিং দিতে চাও তো দিতেই পারো। আমি একটু মানে ঠিকঠাকই শসা আর পেঁয়াজটা ভালো করে ভরে ভরে দিয়ে দিয়েছি। এরপর মানে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিজ, আমুলের চিজ কিউব। তোমরা কিন্তু চিজ স্লাইসও দিতে পারো, মানে ওই মজরেলা চিজ না, ওই চিজ স্লাইসগুলো কিন্তু ইউজ করতে পারো। একটা দিয়ে দিলেই কিন্তু সেটা মেল্ট হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। আমার কাছে ওটা ছিল না, তাই জন্য আমি এই আমুলের চিজ কিউবটাই দিয়েছি। আমি আসলে বাড়িতে পিৎজা হয়, পিৎজা করতে তো এই চিজগুলো লাগে, পিৎজা সস সবই ছিল পিৎজার ইনগ্রিডিয়েন্টস, তো সেখান থেকে এই চিজটাই আমি কিন্তু ইউজ করেছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো চিজ ইউজ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর এই যে ভালো করে ভরে ভরে চিজ দিচ্ছে আর কি। চিজ মানে কার না ভালো লাগে বলো, আর বাড়িতে যদি তৈরি করি তাহলে তো সবাই ভরে ভরে চিজ দেবে অ্যাজ ইউজুয়াল। তো এই একটা পাউরুটি রেডি, তো শেফ ইজ মি, ক্যামেরাম্যান ইজ শি, মানে ক্যামেরাম্যান, আর খাবার তো রেডি হবে। তো আমি এই পার্টটাতে চিজ দেখিয়ে চিজ দিয়েছি, এই পার্টটা দিয়ে আমরা চাপা দেবো। আমি এইটাতেও একটু চিজ অ্যাড করবো, কারণ চিজ ইজ মাই ফেভারিট। তো চিজ পেলে আর কি ছাড়তে যখন, আর বাড়িতে যখন করছি ভরে ভরে চিজ দেবো। তো যেমন কথা শুনলে যে বললাম বাড়িতে তৈরি করলে এই পোর্শনটাও আমি, মানে এই পোর্শনটাও আমি একটু চিজ দিয়ে দেবো। তো আমি 3টে এরকম তৈরি করেছি, 3টেতেই কিন্তু এমনভাবেই করেছি। আর যাই হোক, লাস্টের পার্টটাতে দেখবে মানে 3টে হয়েছিল তৈরি করা। তো এই দুটো আমি একই রকমভাবে তৈরি করেছি। আর মা খাবে বললো, মা বললো আমারটাতে ওই স্টাফিংটা দিস না, শসা পেঁয়াজটা, আমারটা একেবারে শুধু চিজ দিয়ে আর সস মানে চিজ দিয়েই করে দে শুধু। তো তোমাদের সঙ্গে আমি একটা তো শেয়ার করলাম, এরকম সেম প্রসেসে আমি আর একটা করে আসছি, তো ওটা আর দেখাচ্ছি না। তো একেবারে ফ্রাই করার সময় তোমাদের সঙ্গে আমি দেখাবো। তো মারটা চিজ দিয়ে করে দিয়েছি শুধু। তো এরপর আমার সবগুলোকে শ্যালো ফ্রাই করার পালা। শ্যালো ফ্রাই মানে কি, একটু সাদা তেল, আমার কাছে যেহেতু বাটার ছিল না, তোমরা কিন্তু অবশ্যই বাটার ইউজ করো বাটার থাকলে। আমার কাছে বাটার ছিল না বলে সাদা তেলটাকে অল্প করে অয়েল ব্রাশ করে নিলাম কড়াই মানে কি প্যানে। দেন ওই অয়েল ব্রাশ করার পর আমি ওর উপরে পাউরুটিটা চাপিয়ে দিলাম সুন্দর
সুন্দরভাবে। পাউরুটিটা দেখো, এই একটা জিনিস আমি যা বুঝলাম, ফার্স্ট টাইম তো এক্সপিরিয়েন্স হবেই, এই পাউরুটিটা না এমনি উঠবে না, তলায় কিন্তু লেগে যাবে। তো আমি জানি না এখানে বাটার দিলে এটা হতো নাকি, তো হয়তো বাটার না দেওয়ার জন্য এটা হয়েছে, আই ডোন্ট নো। বাট যাই হোক, এটা খুন্তি দিয়ে এগোচ্ছে, আর দেখো চিজগুলো পাশ দিয়ে পড়ছে, কিছু কিছু ওগুলো একদম পুড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে তলায়। তো এটা আই ডোন্ট নো যে বাটার দিলে কি এটা হতো কি হতো না, জানি না, পরের বার বাটার ইউজ করবো। দেন একটা শাঁকা হয়ে গেলে একটা পিঠ, আবার আমরা কিন্তু এই একইভাবে সেম প্রসেসেই কিন্তু আর একটা পিঠ সেঁকে নেব। তো কি বলবো, অ্যাজ এ রেজাল্ট লাস্টে কিন্তু প্রত্যেকের মুখে আমি হাসি ফোটাতে পেরেছি। সবার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে খেতে, বোনের, মায়ের, আমার সবার ভালো লেগেছে। খেয়েছি তিনজনেই। যাই হোক, খুব সুন্দর হয়েছে, তোমরা দেখলে নিজেরাও বুঝতে পারবে। এইগুলো ভাজার পর আমি পিস পিস করে 3টে কেটে নিয়েছি। দেখো এইগুলো, এটা হচ্ছে মায়ের ছিল জাস্ট চিজ দিয়ে, আর আনারস খাচ্ছিলাম, আনারস খেতে খেতে করছিলাম। তো এটা হচ্ছে ফাইনাল আউটলুক। তো আজকেরটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।